আগামী বছর জুনের মধ্যে নির্বাচন। নির্বাচনের পরে দেশ একেবারে শান্ত হয়ে যাবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, গ্যাস সিলিন্ডারের দাম কমবে, সিন্ডিকেট কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, চারদিকে শান্তি আর শান্তি বিরাজ করবে। তার মানে নির্বাচনী দরকার, এমনটাই আপনার কাছে মনে হয়। কিন্তু পরিস্থিতি এমন কি হবে আমি বিশ্বাস করি না, কারণ আমি তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের অবস্থাটা আমি জানি। আপনার ভিন্ন মত থাকতে পারে নির্বাচনের পরে কি হবে। এমপি সাহেব তার এলাকায় যখন স্থানীয় নির্বাচন শুরু হবে, তার হালাহম্বন্দি বিভিন্ন সেক্টরে বসাবে, মেয়রে বসাবে, উপজেলা চেয়ারম্যানে বসাবে, মেম্বারে বসাবে, নানান জায়গায় তার লোক একটা সেট আপ দিবে। এটা স্বাধীনতা পরবর্তী সময় থেকে এরকম শাসক গোষ্ঠীর কাজ কারবার দেখে আসছি। যদি না হয় শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু হবে। তার পরবর্তীতে, কারণ এমপি সাহেব তো ইলেকশন করে 1 লাখ টাকা প্লাস তার মাসিক বেতন, তাহলে 5 বছরে কত টাকা আসে আপনি হিসাব করে দেখেন। কিন্তু সে তো এমপি হচ্ছে প্রায় 5 কোটি টাকা খরচ করে। এমনও এমপি আছে 10 কোটি টাকা খরচ করে এমপি হবে। তাহলে বাকি টাকা সে কোত্থেকে ইনকাম করবে? নদীঘাট, ভালুঘাট, ওই জলমহল, উপরমহল, বাজার সব তার কবজা নিয়ে আসবে। সব জায়গায় এমপি সাহেবের লোক বসবে। মানে আপনার এলাকার এমপির নিয়ন্ত্রণ ছাড়া কি ওই এলাকার কিছু চলবে? অতীতে চলেছে? চলে নাই। ভবিষ্যতে চলবে না? চলবে না। তার নিয়ন্ত্রণে সব চলবে। তার বিশাল বড় এক বাহিনী তৈরি হবে, মোটামুটি ভাগাভাগি 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 করে করে খেতে থাকবে। খেতে 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 বছর 5 যাবে, মানুষ ধীরে 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 অতিষ্ঠ হবে। 5 বছর পরে আরেকবার ইলেকশন হবে। ইলেকশনে ধরে নিতে পারেন সে আবার গেল, আবার ঘট 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 10 বছর। 10 বছরে সেম প্রক্রিয়া তো চালাবে, মানে চালিয়ে আসছে যে অতীত থেকে। ভবিষ্যতে এরকম হতে পারে, না হলে আলহামদুলিল্লাহ পরে 10 বছর যখন হয়ে যাবে মানুষ বেশি পরিমাণে অতিষ্ঠ হয়ে যাবে, যে না, এইটারে চেঞ্জ করতে হবে। তো বাংলাদেশের গণতন্ত্র কি? ছোট চোর নাকি বড় চোর, কোনটাকে বাছাই করবেন? ব্যাপারটা এরকম বাংলাদেশ হয়ে আসছে। মানে একজনের রেখে আরেকজনের আনে, দুজনের চরিত্র মোটামুটি সেম, ছোট চোর নাহলে বড় চোর। তারপর একটা বিদ্রোহী চেতনা, দেশপ্রেম, মানে বিরোধী দল তো সবসময় দেশপ্রেমিক, এটা মারাত্মক। আর সরকারি দল সবসময় লুটপ্রেমিক। এটাই তো হয়ে আসছে, ইতিহাস দেখেন স্বাধীনতা পরবর্তী। তারপরে একটা লড়াই, সেই লড়াইয়ে আবার নেতাও মরবে না, নেতার পোলাবানও মরবে না, নেতার আত্মীয় মরবে, নেতার ছেলে মেয়ে তো বিদেশেই থাকে, বউ বাচ্চা বিদেশ থাকে, ও দেশে থাকে শুধু মাল কামানের ধান্দায়। এটাই বাংলাদেশ। আপনি অস্বীকার করলে তো আপনি অন্য গ্রহের লোক। আপনি বাংলাদেশের লোক তো আমার সাথে একমত হওয়ার কথা। পরে আরো এক লড়াই, আবার মেহনতি মানুষের বিদায়, তারপর রাজনৈতিক পট পরিবর্তন, আরেকবার আরেকজন, এভাবেই চলে আসছে। যদি এটা পরিবর্তন হয় যে না, শাসক গোষ্ঠী আসছে বা তাদের চরিত্র পরিবর্তন হয়েছে, তাহলে শুকর আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক তাদের হেদায়েত করুন। আর যদি না হয় তাহলে আপনাকে ভুগতে হবে, কারণ আপনি দুজকে জন্ম নিছেন। দুজক মানে বাংলাদেশ থেকে দুজকই, মানে এটা লাইভ দুজক। এটা রাজনৈতিক অশান্তি, রাজনৈতিক দল মনে করে আমরাই সব, অথচ সকল সমস্যার মূলে হচ্ছে তারা। এখন হোক নির্বাচন, অসুবিধা নেই। আমরা তো এই মূর্খ 2-4 টাকার নেতার পিছনে আমরা যাওয়ার টাইম নেই, আর তাদের গোলামি করারও টাইম নেই। আমরা নিজে কামলা দিয়ে চলি, ওদেরকে গোনার টাইম নেই। বুঝেন নাই? আপনি গুনতে থাকেন, আপনি কামলা দিতে থাকেন, খুব গোলামি করতে থাকেন। আমি নির্বাচনের দিন খিচুড়ি পার্টি দিয়ে ঘুমাবো, খাবো, কারণ আমি কোনো চোরকে ভোট দিয়ে নির্বাচিত করতে রাজি না। আবার ভালো মানুষ দাঁড়াবে কিছু, ওটা জামানতি বাতিল। মানুষ তো আবার চোররে বেশি ভোট দেয়। আল্লাহ হাফেজ।